থেকে ভারতের বিডিআররা বর্ডার গার্ডরা বাংলাদেশের কৃষকদের ঠুস করে গুলি করে মারি দেয়, ঠিক কিনা জোরে কোন? কি হলো? কয় দিনাজপুরে বর্ডারের কাছে বাংলাদেশের 3 জন কৃষক ভারতের বর্ডারের গুলি খেয়ে মারা গেছে। ইন্না লিল্লাহ পড়া ছাড়া কোনো উপায় নাই। জীবনে কোনোদিন প্রতিবাদ শুনছেন? শোনেন নাই। কি হলো? কয় ভারতের সেনাবাহিনীরা বাংলাদেশের 10 জন মানুষ মেরে ফেলাইছে। কি হলো? কয় ওই ভারতের সেনাবাহিনীরা বাংলাদেশের 3 জন সেনাকে গুলি করে মেরে ফেলেছে, ঠিক না? ইয়া হাবিবাল্লাহ, আপনি দয়া করে শুনুন। আল্লাহর নবী বলেন, ও ফকির, তুমি প্রতিদিন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে ভিক্ষার জন্য যাও, কারণটা কি তুমি বলো? ফকির বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি অবশ্যই আপনারে বলবো, কিন্তু আমাকে ওয়াদা দিতে হবে কেউ যেন আমাকে না মারে, কেউ যেন আমাকে বেতাঘাত না করে, কেউ যদি আমাকে জীবনের ঝুঁকিতে না ফেলায়। আমার জীবন যদি ঝুঁকিতে চলে যায় এই ঘটনা শোনার পরে, কেউ যদি আমাকে মারে, আমাকে 100% নিরাপত্তা আপনারে দিতে হবে। আমি তাহলে পুরা ঘটনা খুলে বলবো। সুবহানাল্লাহ। আমার ভাইরা, ফকির বিশ্বনবীর এই কথা শুনে তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাহলে আমি আমার ঘটনা বর্ণনা শুরু করব। বলে, হ্যাঁ করো, তুমি নিশ্চিন্তে করো, তোমাকে কেউ মারবেও না, কাটবেও না, ধমকও দিবে না, গালিও দিবে না। আর ফকির পুরা ঘটনা শুরু করতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আরবের সীমান্ত এলাকার দেশটা হলো ইয়ামেন। দেশটা কি নাম? ইয়ামেন। আর আফ্রিকার সীমান্ত এলাকার দেশ, এটা হলো আবুসিনিয়া। আবু কি? সিনিয়া। সিরিয়া নয়, সিনিয়া, আবুসিনিয়া। হ্যাঁ, বর্তমানে ইথিওপিয়া। এইটা হলো আমাদের যেমন ভারতের মাঝখানে আমাদের বর্ডার আছে না নাই? ভারত আমাদের সাথে দেশ, ঠিক কিনা? ভারতের সাথে আমাদের দেশের বর্ডার আছে। ওই পাশে ভারত, এই পাশে বাংলাদেশ। এই ভারত থেকে ভারতের বিডিআররা বর্ডার গার্ডরা বাংলাদেশের কৃষকদের ঠুস করে গুলি করে মারি দেয়, ঠিক কিনা জোরে কোন? কি হলো? কয় দিনাজপুরে বর্ডারের কাছে বাংলাদেশের 3 জন কৃষক ভারতের বর্ডারের গুলি খেয়ে মারা গেছে। ইন্না লিল্লাহ পড়া ছাড়া কোনো উপায় নাই। জীবনে কোনোদিন প্রতিবাদ শুনছেন? শোনেন নাই। কি হলো? কয় ভারতের সেনাবাহিনীরা বাংলাদেশের 10 জন মানুষ মেরে ফেলাইছে। কি হলো? কয় ওই ভারতের সেনাবাহিনীরা বাংলাদেশের 3 জন সেনাকে গুলি করে মেরে ফেলেছে, ঠিক কিনা? কথা কয় না রে, কথা কয় না। এরকম ঘটনা প্রতিদিন ঘটে কি ঘটে না? ভালো করে শুনে নেই। ইথিওপিয়া আর আবুসিনিয়া, ওটা হলো আফ্রিকা মহাদেশ। আবুসিনিয়া এটা হলো আফ্রিকা মহাদেশ। আর ইথিওপিয়ার এটা হলো বর্তমানে হলো ইয়ামেন। ইয়ামেনটা হলো সৌদি আরবের ভিতরে। সৌদি আরবের ভিতরে মাঝখানে একটা বর্ডার আছে। এপার হলো ইয়ামেন আর ওপার হলো ইথিওপিয়া। আমার বন্ধুরা, মাঝখানে হলো একটা বর্ডার। এই একটা বর্ডারের উপরে ওই হলো আফ্রিকা মহাদেশ, এই পিটি হলো সৌদি আরব। এই মাঝখানে এতটুকু একটা রাষ্ট্র। এই রাষ্ট্রটার নাম হলো ইয়ামেন। রাষ্ট্রটার নাম কি? ইয়ামেন। ভালো করে শোনেন। এইবার ইথিওপিয়া, আবুসিনিয়া, এই আবুসিনিয়ার বাদশা ছিলেন বাদশা নাজ্জাশী। কি? নাজ্জাশী। বাদশা নাজ্জাশী সেনাপ্রধান আরিয়াতকে ডাক দেয়া বলেন, আরিয়াত, এই ছোট্ট একটা উন্নত দেশ ইয়ামেন, এই ইয়ামেন তেলের খনি আছে, ডিজেলের খনি আছে, পেট্রোলের খনি আছে, সোনার খনি আছে, রূপার খনি, তামার খনি, কয়লার খনি, খনিজ সম্পদ দিয়ে আল্লাহ পাক ভরপুর করে দিয়েছেন। জোরে কোন? একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। খনিজ সম্পদ দিয়ে ভরপুর করে দিয়েছেন। এই রাষ্ট্রটা হলো উন্নতি রাষ্ট্র। আমার পেটের ভিতরে এইটা যদি দখল করে নেওয়া যায়, তাহলে আমার রাষ্ট্রটা গোলগাল হবে। উন্নতির দিক দিয়ে আমার মনে একটা অশান্তি আসবে। আবিসিনিয়া এই বাদশা নাজ্জাশী ডাক দেয়া বলে, আরিয়াত। সেনাপ্রধান নাম কি? আরিয়াত। আরিয়াত,
এই 1 নম্বর সেনাপ্রধানকে ডাক দিয়ে বলো ইয়ামিনটা দখল করে নিয়ে আসো, ইয়ামিনটা দখল করো, অল্প দিনের ভিতরে ইয়ামিনটা আমার কবজের ভিতরে আনতে চাই। এইবারে আরিয়ার ডাক দিয়ে বললেন 2 নম্বর সেনাপ্রধান যিনি আছেন ইনি হলেন আব্রাহা, ও তো আমার কমান শোনে না, তারপরেও আমি ইয়ামেন দখল করে দেব, কিন্তু শর্ত হলো 2টা। জোরে কম কয়টা? আরো জোরে। 1 নম্বর হলো ইয়ামিন আমি যখন দখল করে দেব, ওই ইয়ামিনের গভর্নর আমার বানাতে হবে। কি হবে? গভর্নর। ওটা তো একটা আলাদা রাষ্ট্র হবে, ওটা যখন রাষ্ট্র হবে ওই দেশের রাষ্ট্রপ্রধান দরকার আছে না নাই? এই জন্য ওখানে আমাকে গভর্নর বানাতে হবে, নাম্বার 1। নাম্বার 2 হলো এই 2 নম্বর সেনাপ্রধান আব্রাহা, ইনি তো আমার হুকুম শোনেন, আমার অর্ডার মানে না, অর্ডার ফলো করে না, একটু ঠেটা জাতি আছে। আপনি প্রধান, আপনি প্রেসিডেন্ট, আপনি যদি এই আব্রাহারে শক্ত করে বলেন তাহলে হয় চাকরি করবি, আমার হুকুম শুনবি, আর না হলেও চাকরি ছাড়িয়ে দিবি। জোরে কোন ঠিক কিনা? রাজার হুকুম যদি না শোনে প্রজার চাকরি থাকে? কথা কয় না রে? চাকরি থাকে? থাকে না, থাকে না, থাকে না। বাচ্চা বললেন তোমার 2টার সাথে রাজদি। এইবার বাচ্চা নামদার আরিয়াত বললেন আপনি কাগজ কলমে লেখেন। 1 নম্বরে আমি যখন ইয়ামিন দখল করে দেব, আমাকে ইয়ামিনের গভর্নর আরিয়াতকে গভর্নর করা হবে। আর 2 নম্বরে বাচ্চা আব্রাহাকে ডাকো। 2 নম্বর সেনাপ্রধান আব্রাহাকে ডাকা হলো। আব্রাহাকে ডাকার পরে বললেন তুমি নাকি সেনাপ্রধানের কথা শোনো না, খবরদার এরপর থেকে সেনাপ্রধান যেই হুকুম দিবে সেই হুকুম অক্ষরে অক্ষরে তোমারে পালন করা লাগবে। কয় জি স্যার, জি স্যার, ঠিক কিনা? এবং ইয়ামিনের যুদ্ধ শুরু হয়ে গেল। ইয়ামিন যখন যুদ্ধ শুরু হয়ে গেল, সৌদি আরবে তো আজ থেকে 50-60 বছর আগে, 100 বছর আগে কোনো সেনা ছিল না। ওই কয়েকটা পুলিশ টুলিশ দিয়ে দেশ চালাতো। আমার বাইরা রে ও বন্ধুগণ, সেনাবাহিনী হয়েছে ইদানিং, কিছু সেনা হয়েছে, আগে তো কোনো সেনাবাহিনী ছিল না। কয়েকটা পুলিশ বিডিআর টিটিআর দিয়ে কোনো মতন সৌদি আরবে দেশ চালায়, কারণ ওরা খনিজ সম্পদ খায়া কুড়াতে পারে না, ওরা অন্য তো কোনো চিন্তা করে না। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? খালি তেল তোলে আর বেচে আর খায়, আরো আরো কাম করে, অকামও বেশি করে। জোরে কোন ঠিক কিনা? আমার এই পরনে যে জুব্বাটা দেখতেছেন এটা সৌদি জুব্বা, আমি হজে গেছিলাম 10 রিয়াল দিয়ে কিনছি। আমার ভাইরা 10 রিয়াল দিয়ে এই জুব্বাটা কেনা হলো, এই জুব্বাটা কেনা হলো। এই জুব্বাটার নাম হলো 10 রিয়াল, মানে সৌদি আরবের 10 টাকা। আমাকে পড়তে দেখছেন তো, এইটা 10 টাকা। কেন বলতেছি? আপনি বললেন হুজুর আর দেশে ওয়াজ পান্নাম না, জুব্বার ওয়াজ আমি শুনবে রাইছি। আমি বললাম কি জন্য ভাই, এই জুব্বা আমি কিন্তু একবারে 5 ফিট 7 ইঞ্চি উঁচু, তারপরে এতখানি ঘোষ পারে, মাটির নিচ দিয়ে ঘোষ পারে। বোঝেন কথা? বোঝেন নাই? জুব্বা পড়লে মাটি দিয়ে ঘোষ পারে, আধাত ফুল আধাত। আমি এই প্লেটটা 3 ভাঁজ দিছি, কাটি ফেলাইছি, তারপরে মোটা প্লেট ভাঁজ দিছি, এই দেখেন, তারপরে গা ঠিক হয়েছে। ওরা মাটি ঘোষ পারি শুধু জুব্বা পরে আর রুমাল এরকম মাথায় দিদি ঘুরে, ওদের ভিতরে ইসলামের বালাইও নাই। জোরে কোন ঠিক কিনা? ঘাসিকুলা আমির 500 টাকা। ঘাসিকুলা আমির হোসেন 500 টাকা। জোরে কোন মারহাবা, আরো জোরে বলুন মারহাবা। আমার ভাইরা বড় বড় জুব্বা দেখবেন, রুমাল দেখবেন, পাগড়ি দেখবেন, মাথায় বেরি দেখবেন, মনে করবেন আল্লাহর ফেরেশতা আসমান থেকে নাজিল হয়েছে। এরপরে যদি বলে ভাই আইনা বেলা দোকা, ও ভাই তোমার বাড়ি কোনে? উনি বললে পারে না, উনি খালি মুখের দিকে হা করে ছায়া থাকে। আমরা তখন বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, হক 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 ইয়া হক। কি কয়? কিছু বোঝা যায় না। জোরে কোন ঠিক কিনা? ও বন্ধুগণ ভালো করে শোনেন, এই ঘটনা যখন ঘটে, গোটা সৌদিতে ছিল মাত্র 5 জন আলেম, মতান্তরে 7 জন আলেম। একটা সৌদি, আমাদের মতো বাংলাদেশ 14টা জোড়া দিলে সৌদি আরবের সমান হবে না, ঠিক কিনা? কথা কয় না, কথা কয় না? এত বড় রাষ্ট্র সৌদি আরব। এই সৌদি আরবে ওরা শুধু খালি তেল বেচে আর খায়,
আর স্বর্ণগুলি তোলে আর খায় আর বেচে আর খায়। সোনার খনি, রূপার খনি, তেলের খনি, ডিজেলের খনি, পেট্রোলের খনি, খনিজ সম্পদ দিয়ে আল্লাহ পাক গোটা আরব কান্ট্রি ভরপুর করে দিয়েছে। ঠিক কিনা জোরে কন? তো জিকির করি লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। ও ভাই বহু দূরে মদিনায় আমরা কেমনে যাইব জানি না, বলুন বহু দূরে আমরা কেমনে যাইব জানি না। দয়া কর দয়ার আল্লাহ, দয়া কর দয়ার আল্লাহ, পুরাও মনের বাসনা, বহু দূরে মদিনা। জোরে কোন মারহাবা। এইবার ফকিরের কিন্তু বর্ণনা চলতেছে, ওয়াজ ভুলে যাবেন না আমার বন্ধুরা। বিশ্ব নবীর কাছে এই ঘটনাগুলি খুলে বলতেছেন। বিশ্ব নবীর সামনে হযরত আবু বকর পিছনে বসা ফকির নির্ভয়ে বলতেছেন ঘটনা। এইবার প্রধান সেনাপতি আরিয়াত ডাক দিয়ে বললেন, জাহাপনা আপনি তো লিখে দিয়েছেন, যুদ্ধ শুরু হয়ে গেল। যুদ্ধ যখন শুরু হয়ে গেল, ও বন্ধুগণ, অল্প দিনের ভিতরে গোটা ইয়ামিনটা দখল করে নিল। আল্লাহু আকবার, জোরে কন। ইয়ামিন যখন দখল হয়ে গেল, বাদশাকে বললেন, বাদশা নামদার, ইয়ামিন দখল হয়ে গেছে, এইবার আপনার শর্ত অনুযায়ী আপনি আমারে গভর্নর বানান। আর 2 নম্বর সেনাপ্রধান যে আছে আব্রাহা, ওরে আপনি 1 নম্বর সেনাপ্রধান বানান। এইবার বাদশা যখন বলেছেন, আব্রাহা কয় নো নো নো, হবে না হবে না, না না না, তা হবে না, আমি হব ইয়ামিনের গভর্নর। 2 নম্বর সেনা হয়েছিতে কি কইছে, 1 নম্বর সেনাপ্রধান তো যুদ্ধই করে নাই, খালি ওয়ারলেসলি ঘুরছে। আমি আব্রাহা तमाम সৈন্য বাহিনীগুলি পরিচালনা করেছি, যুদ্ধ করেছি, যত বোমার বিমান, স্ট্যান্ড গান, ডেল গান, এসএমজি, এসএলআর চালাইছি, আমি যুদ্ধ করেছি। ইয়ামিনের প্রধান সেনাপতি, ওই সেনাপতি আব্রা প্রধান সেনাপ্রধান আরিয়াত, উনি তো যুদ্ধ করে নাই, উনি খালি টেলিফোন টেলিগ্রাম নিয়ে ঘুরছে। আর আমি সৈন্যদেরকে নিয়ে হলো যুদ্ধ করে দেশ জয় করেছি, এর বিনিময় ওরে দিলে মানি না মানি না মানি না। আব্রাহা কয় আমারে গভর্নর বানাতে হবে। আরিয়াত কয়, জাহাপনা আপনি আমারে লিখিত ভাবে দিয়েছেন, আপনি এটা কেমন অন্যায় করবেন, কেমন অমান্য করবেন? আর আব্রাহা কয়, কিসের যুদ্ধ তুমি করেছাও? তুমি তো খালি টেলিগ্রাম টেলিফোন নিয়ে ঘুরি যাও, যুদ্ধ করেছি আমি তোমারে গভর্নর হতে দেব না, আমারে বানাতে হবে গভর্নর। 2 সেনা প্রধানের ভিতরে দ্বন্দ্ব শুরু হয়ে গেল। দ্বন্দ্ব যখন শুরু হয়ে গেল, ও বন্ধুগণ ভালো করে শোনেন, এমন সময় বাদশা বললেন, ঠিক আছে তোমরা 2 জন যুদ্ধ শুরু করে দাও। তোমরা 2 জন যুদ্ধ শুরু করে দিলে যে যুদ্ধে বিজয় হবে তারা আমি ইয়ামিনের গভর্নর বানায় দেব। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? নারে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন ছাড়া অন্য কিছু মানি না, মানব না। নারে তাকবীর। আমার ইসমাইল ভাই 1000 টাকা জোরে কোন মারহাবা। ভাইরা আমার, বন্ধুরা আমার, এইবার শোনেন মজার ঘটনা। আমার সামনে যত যাবেন তত আরো সুন্দর ঘটনা পাবেন। এইবার 2 সেনার ভিতরে যুদ্ধ শুরু হয়ে গেল। বিশাল একটা মাঠ, এই মাঠের এই প্রান্তে আরিয়াত, ওই প্রান্তে আব্রাহা। হাজার হাজার লক্ষ লক্ষ জনগণ চতুর্পাশে দাঁড়িয়ে গেল। একটা সীমান্ত বর্ডার এলাকায় ঠিক করে দিল, দূরত্ব হলো 1 কিলো অথবা ½ কিলো। এর ভিতরে যুদ্ধ, শুধু এমনি যুদ্ধ না, তীর না, ধনুক না, বন্দুক দিয়ে যুদ্ধ। আল্লাহু আকবার জোরে কোন।
বন্দুক নিয়ে যখন যুদ্ধ শুরু হয়ে গেল, গুলি করতেছে, রণকৌশল দিয়ে ঠেকাচ্ছে। 1 নম্বর আরিয়াত গুলি করে আব্রাহা ঠেকায়, আব্রাহা গুলি করে আরিয়াত ঠেকায়। এরকম ঠেকাতে 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 আব্রাহার গুলি আরিয়াতে খুলে দিল মাথার খুলি। আল্লাহু আকবার জোরে কর। একবারে মাথায় গুলি মারছে, মারার পরে একবারে মাথা উড়িয়ে চলে গেছে আরিয়াতের। কালাম চাঁদের বাজার 2000 টাকা জোরে কন মার হাবা। আব্দুল লতিফ আমার মিতি ভাগ্নি মিথিলায়। আরে সেই কথা মজিদ সত্তর সাল্লাহ নারায় তাকবীর। আমার নামে নাম হলে কি হবে, আমারও ভাগ্নি। 900 টাকা জোরে কন মার হাবা। ইকবাল উর বাপের জন্য দোয়া চাইছে 1300 টাকা জোরে কন মার হাবা। মিনাজ 2000 টাকা জোরে কন মার হাবা। আর এটা কত? আরে বাবা 1000 টাকা জোরে কন মার হাবা। আল্লাহ কবুল করুক জোরে কন আমিন। প্রাক খুলে দোয়া করবো সকলে যেন আমি কোথায় আগাই, তারপরে যাব ইনশাআল্লাহ। আপনার তো খুব বেজার হচ্ছে, রাগ করতেছেন ভাইরা আমার বন্ধুরা, আমার ভালো করে শোনেন। এইবার যখন আরিয়াতের মাথার খুলি উড়ে চলে গেল, জমিনে ঠাস করে পড়ে গেল আরিয়াত। এইবার আবরাহা কয় দেখছেন স্যার, বাচ্চাকে ডাক দেয়া কয় দেখছেন স্যার, বাচ্চার নাম কি? নাজ্জাশী। বাচ্চার নাম কি? নাজ্জাশী। কথা বোঝেন? আরে বাচ্চার নাম কি? নাজ্জাশী। নাজ্জাশীকে বললেন বাচ্চা নামদার, আপনি কি লক্ষ্য করে দেখেছেন ও যদি আমার সাথে যুদ্ধ যদি করতো তাহলে আমার সাথে তো রণকৌশলে হেরে যেত না, আমার সঙ্গে হেরে গেছে। আপনি আমার ইয়ামিনের গভর্নর বানিয়ে দেন, আর 3 নম্বর সেনাপ্রধান যে আছে তারাই নিজা সেনাপ্রধান বানান। সিস্টেম ওয়াইজ রুল অনুযায়ী। এরপরে প্রধান সেনাপতি যখন গুলি খেয়ে সেনাপ্রধান যখন গুলি খেয়ে ইন্তেকাল করলো, মারা গেল, দ্বিতীয় আব্রাহাকে ইয়ামিনের গভর্নর বানায় দেওয়া হলো। ইয়ামিনের গভর্নর যখন হলেন, ওই সময় বাদশাহ নাজ্জাশীকে ডাক দিয়ে বললেন, ও বাদশাহ নামদার, আমার ইয়ামিন বিধ্বস্ত যুদ্ধ এলাকা, স্কুল নাই, কলেজ নাই, ব্রিজ কালভার্ট সব ধ্বংস হয়ে গেছে। জন্য যত যা কিছু আছে সব কিছু ধ্বংস হয়ে গেছে, সব শেষ হয়ে গেছে। আমারে প্রচুর পরিমাণে অর্থ দেন, টাকা দেন, সোনা দেন, দানা দেন, আমি ইয়ামিনটা সুন্দর করে সাজাবো। এরপরে বাদশাহ নাজ্জাশী প্রচুর অঙ্কের টাকা দিলেন। ওই টাকাগুলি নিয়ে তিনি বিধ্বস্ত যুদ্ধ যে দেশে লাগে সে দেশে অনেক কিছু, আপনারা ইয়ের দিকে তাকান, ইয়ামিনের দিকে তাকান, আপনারা ইউক্রেনের দিকে তাকান। এরপরে মুসলমানরা ও বন্ধুগণ আপনারা লক্ষ্য করে দেখেন, যেখানেই জুলুম হচ্ছে, অত্যাচার হচ্ছে, ইহুদিরা নির্যাতন করতেছে, জোরে গান ঠিক কিনা? ফিলিস্তিনের মুসলমানদের দিকে তাকান, ওই বিস্ফোরা ইসরাইল এত ক্ষেপণাস্ত্র মারতেছে, 5 তলা 10 তলা 50 তলা বিল্ডিং গুলি বাঁচির সঙ্গে ধসে চলে যাচ্ছে, জোরে জোরে কোন ঠিক কিনা? আমার ভাইরা, যুদ্ধ হয়ে গেল, দেশটা বিধ্বস্ত হয়ে গেছে। বাদশাহ নাজ্জাশীকে ডাক দিয়ে বলেন, বাদশাহ নামদার, আমার অনেক অর্থ লাগবে, আমাকে অর্থ দেন, আমি ইয়ামিনটা সুন্দর করে সাজাবো। আমার বন্ধুরা অনেক অর্থ নিয়ে আসলেন, অর্থ নিয়ে এসে তিনি পুরাপুরি সাজাতে শুরু করে দিলেন। গোটা ইয়ামিন অল্প দিনের ভিতরে সুন্দর একটা রাষ্ট্রে পরিণত করলেন। এবং বাচ্চা ডাক দিয়ে বলেন, ওই লোকগুলিকে ঠেকাও, আবহাওয়াতে যা লাগবে, আমি একটা ভাঙাচিরা কাবা, ওটা তো মক্কায় যেটা আছে ভাঙাচিরা কাবা, আমি নতুন একটা কাবা সাজাবো, নতুন একটা কাবা বানাবো, সেকেন্ড কাবা, তার নাম দেবো কুলাইস। তার নাম কি? ধরে কম নতুন একটা কাবা তৈরি করে দেবো, ভাঙাচিরা খাওয়া যা লাগবে না, আমার 1 বছর সময় দাও। মতন তোরে কেউ বলছেন 6 মাস সময় দাও। আমার বাইরা এই অল্প দিনের ভিতরে সুন্দর একটা কাবা ইনি ইয়ামিনে বানায় ফেললেন। ইনি ইয়ামিনে সুন্দর একটা সেকেন্ড কাবা বানালেন। সেকেন্ড কাবা বানানোর পরে হীরামণি মুক্তা সোনা জহরত দিয়ে যখন সাজালেন, সুন্দরভাবে গোটা শহরটাকে সাজানো হয়েছে। একদল বণিক, মতান্তরে 10 জন অথবা 15 জন একজন বণিক দল, যুবকরা, আরবের যুবকরা ব্যবসার জন্য ইয়ামিন এসেছে। ইয়ামিন এসে দেখে ইয়ামিনটা, গোটা ইয়ামিন শহর সাজানো, গোটা ইয়ামিন এত সুন্দর করে সাজাইছে
যুবকরা জিজ্ঞাসা করছে ওই ইয়ামিনের লোকজনকে, এ ভাই এত সুন্দর করে ইয়ামিনটা সাজানো হয়েছে কেন, কি জন্য সাজানো হয়েছে? তোমাদের এখানে কি ফুটবল ফাইনাল খেলা হবে? কয় না। ক্রিকেট ম্যাচ হবে? কয় না। কি জন্য সাজানো হয়েছে? কয় কোন দেশে বাড়ি, কোন দেশে ঘর? তুমি কি জানো না নতুন একটা বাইতুল্লাহ বানাইয়েছেন আমাদের বাদশাহ আব্রাহা, নতুন একটা বাইতুল্লাহ বানিয়েছেন। এই নতুন বাইতুল্লাহ উদ্বোধন হবে, বাদশাহ নাজ্জাশী আসবে, ওই আবিসিনিয়া থেকে বাদশাহ নাজ্জাশী আসবে উদ্বোধন করা। বাদশাহ নাজ্জাশী উদ্বোধন করার জন্য আসবে। ও বন্ধুগণ ভালো করে শুনুন, এইবার বাদশাহ আসতেছে। এই যে 15 জন যুবক, এই 15 জন যুবক ব্যবসা বাণিজ্য রাখ, আমাদের বিরুদ্ধে কাবা বানিয়েছেন। আমাদের মক্কায় যে কাবা আমরা তওয়াফ করি, হাজিরা যায়, ওই হাজিদের আমরা খেদমত করি, আমরা সেবা করি, সুস্থ দিই, জমজমের পানি খাওয়াই, খেজুর খাওয়াই, খুরমা খাওয়াই, সোয়াব পাই। এই সোয়াব থেকে বঞ্চিত হয়ে যাবে। ব্যবসা বাণিজ্যের গোষ্ঠী মারি, আগে সেকেন্ড কাবা গুলি নারাম মারা পর্যন্ত মক্কাতে আর ফিরবো না। জোরে জোরে কোন মারহাবা। ভাইরা আমার, বন্ধুরা আমার, বাসনপত্র যা কিছু মাল সামান আছে সব কিছু রেখে রাতের আধারে চলে গেলেন। যা দেখে 15 জন পুলিশ, 20 কেজি রসুন, আমার ভাগিনা 500 টাকা। জোরে কোন মারহাবা। আমার ভাইরা লক্ষ্য করে শুনুন, এইবার যখন চলে আসলেন, ভালো করে লক্ষ্য করেন, চলে আসেন, যা দেখেন এত সুন্দর কাবা, হাইরে সুন্দর করে সাজাইছে, সোনা মণি মুক্তা হীরা জহুরুত দিয়ে সাজানো। এইবার চতুর্দিকে 15 জন মানুষ পাহারা আছে, পুলিশ 15 জন পুলিশ অস্ত্র শস্ত্র নিয়ে পাহারা। ওরা যুবক 15 জন যুবক, আরবের 15 জন যুবক, মক্কার 15 জন যুবক, ওনারা আল্লাহর দরবারে সিজদায় পড়ে গেলেন। আল্লাহ পাককে ডাক দেয়, বলে আল্লাহ গো, তোমার বিরুদ্ধে, তোমার বাইতুল্লাহর বিরুদ্ধে একটা বাইতুল্লাহ বানিয়েছেন, তোমার কাবার বিরুদ্ধে আল্লাহ একটা কাবা বানিয়েছেন। আল্লাহ আমাদের গায়ে শক্তি দাও, আমাদের গায়ে শক্তি দাও, সাহস দাও। এই কাবায় গুলি না মারা পর্যন্ত আমি মক্কাতে ফিরবো না। জোরে করে আল্লাহু আকবার। আমার ভাইরা, এই 15 জন যুবক আল্লাহর দরবারে ফরিয়াদ করে চলে আসলেন। যায় ওখানে বললেন, ভাই আমার একটু দেখতে দেখায় না, সাধারণ জনগণের ঢোকা যাবে না, সাধারণ জনগণের ঢোকা এখানে নিষেধ। কয় কিসির সাধারণ জনগণ? ধর বেটারে। ধরছে না, একবারে বেঁধে ফেলাইছে, প্যাকেট করে ফেলাইছে। 15 জন পুলিশে 15 জন যুবক লাগে, ওরা হাত পা বেঁধে প্যাকেট করে ফেলাত হয়ে এরপরে কাবার ভিতরে ঢুকছে। কাবার ভিতরে ঢুকে দেখে আরে সুন্দর কাবা, হীরা মণি মুক্তা জহরুত সোনা দানা দিকে সুন্দর করে সাজানো। এই কাবার ভিতরে, পেটের ভিতরে যত পায়খানা পিসাব ছিল, ওই 15 জন যুবকের সমস্ত পায়খানা পিসাব করে কাবা ভর্তি করে ফেলেছেন। আল্লাহু আকবার। জোরে কন। এরপরে আমাদের দেশে ঝাঁটা দিয়ে, যেমন ঝাঁটা দিয়ে লেফে না, গোবর লেফে না, উঠেন লেফে না, ওইভাবে গু একবারে পায়খানা, সমস্ত পায়খানা দিয়ে একবারে ওই সেকেন্ড কাবা একবারে লেপে দিয়েছে। দুর্গন্ধে এলাকা থাকা যাচ্ছে না। কয় তাড়াতাড়ি চল, এখানে থাকা যাবে না, চল রে ভাই, চল রে, মক্কায় চলে যাই। ওই 15 জন যুবক মক্কাতে চলে গেল। বিন্দুমাত্র মুহূর্তের ভিতরে গোটা ইয়ামিনে খবর হয়ে গেল। বাদশাহ নাজ্জাশী খবর দাও, বাদশাহ নাজ্জাশী যেন আর ইয়ামিনে না আসে। কাবার গুলি মারছে। আল্লাহু আকবার। জোরে কর। এই কাবাতে বাচ্চা দেখানো যাবে না। পানি দিয়ে 70 বার যদি 7 দিনে ধয়, তাও গন্ধ যাবে না। বাচ্চাকে নিষেধ করো, বাচ্চা যেন আর এই ইয়ামিনে আর কাবা উদ্বোধনে না আসে, নিষেধ দেওয়া হলো। অনেক বড় লম্বা ঘটনা ব্রেক করে দিলাম। বাচ্চাকে নিষেধ করা হলো। বাচ্চা নাজ্জাশী আর আসলো না। এইবার আব্রাহা লোকজন নিয়ে এসে দেখে, হায় রে ভাই, এত সুন্দর কাবা আমি বানাইলাম, এত সুন্দর কাবা বানাইলাম, সেকেন্ড কাবা, সেই কাবাটা এত সুন্দর কাবারে ওরা নষ্ট করেছে। যারা নষ্ট করেছে, ওই আরবের আল্লাহর কাবা ভাঙা না পর্যন্ত আমরা কোনোদিন ইয়ামিনে ফিরবো না। জোরে জোরে কর নাউজুবিল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা রাগ করতেছেন, একটু জিকির করি লা ইলাহা। ঘোড়া দেন, অস্ত্র দেন, খাদ্য দেন, টাকা দেন, পয়সা দেন, মালমাত্তা বেশি দেন, অসৈন্য দেন। কত সৈন্য লাগবে? 12,000। কত? 12,000। ঘোড়া কত লাগবে?
যত আছে আমাদের এই সোয়ার, প্রত্যেকটা সোয়ারের জন্য একটা করে ঘোড়া দেন। হাতি কয় সবচাইতে বড় বড় আমার এই 10টা হাতি দেন। কয়টা হাতি? মতান্তরে 12টা, 10টা অথবা 12টা। তাফসিরে 2 ধরনের ঘটনায় আছে। একটা হলো, এক জায়গায় হলো 10টি, আরেক জায়গায় হলো 12টি। সবচাইতে বড় বড় হাতি, এই 10টা হাতির ভিতরে আবার সবচাইতে যেটা বড়, ওইটার মাহমুদ ছিলাম আমি। আল্লাহু আকবার বলবেন না? ওয়াজ কিন্তু ফকিরের ওয়াজ হচ্ছে, করেন মনে আছে? আল্লাহ রসুলের দরবারে ফকির কিন্তু ওয়াজ করতেছেন, আর আপনারা বসে শুনতেছেন নাকি? আল্লাহু আকবার বলবেন না? জোরে বলেন আল্লাহু আকবার। ভাই আমার বন্ধুরা আমার, এবার আল্লাহর নবীকে 2 চোখের পানি ছেড়ে দিয়ে ফকির হাউমাউ করে খান্দে আর খাইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। এই বাদশা আব্রাহা যখন আল্লাহর তোমার আল্লাহর বাইতুল্লাহ ভাঙার জন্য আসে, ওই যে 10টা হাতি ছিল, ওই 10টা হাতির ভিতরে সবচাইতে বড় হাতিটা ছিল আমার। আমি ছিলাম ওই হাতির মাহমুদ, আমি ছিলাম ওই হাতির সোয়ার, আমি ছিলাম হাতির মাহমুদ। এই হাতির মাহমুদ ছিলাম আমি কিন্তু আল্লাহ তোমার বাইতুল্লাহ ভাঙার পক্ষে ছিলাম না। আল্লাহর দরবারে ফরিয়াদ করলেন, আল্লাহ গো, আমি তোমার বাইতুল্লাহ ভাঙার পক্ষে না, আমি তোমার বাইতুল্লাহর পক্ষে আল্লাহ, আমি তোমার বাইতুল্লাহর পক্ষে আল্লাহ। আমারে তুমি মরণ দিও না, আমাকে তুমি মরণ দিও না, মরণ দিও না। এই দৃশ্যটা যেন আমি পরবর্তী নতুন প্রজন্মের কাছে বলতে পারি। দৃশ্যটা আমারে দেখার তৌফিক দাও। জোরে কোন আল্লাহু আকবার। আমার ভাইরা রে, ও বন্ধুগণ, ভালো করে শুনুন, ভালো করে শুনুন। এইবার ওই মামুরটা আসতেছেন মক্কা থেকে, ইয়ামিন থেকে মুজদালিফা। যারা হজে গেছেন তারা জানেন, মুজদালিফায় গেলে মুজদালিফায় একটা রাত অবস্থান করা লাগে। ওই জায়গায় হাজিরা একটা রাত মুজদালিফায় অবস্থান করে, মাগরিব এবং ঈশার নামাজ এক জামাতে পড়ে, মাগরিব কাজা করে ঈশার সময় মাগরিব এবং ঈশা একসাথে পড়ে। আমি ওই দিকে হজের বর্ণনা দেব না। ওই জায়গায় মুজদালিফায় চলে এলো এই বিশাল হস্তি বাহিনী নিয়ে, মুজদালিফায় চলে এলো। মুজদালিফা থেকে মক্কায় যেই জায়গায় আছে জমজম টাওয়ার, কি কথা বলেন? হজে যারা গেছেন, সৌদি আরবে যারা চাকরি করেছেন তারা দেখেছেন এই কাবার পাশে একটা টাওয়ার আছে। ওই টাওয়ারটার নাম হলো জমজম টাওয়ার। জোরে কোন কি? কথা কয় না। 6.5 মাইল ওখান থেকে দূর হলো মুজদালিফা থেকে 6.5 মাইল দূরে হলো জমজম টাওয়ার। জমজম টাওয়ারের নিচে আল্লাহর বাইতুল্লাহর কাবা। আমার ভাইরা, 6.5 মাইল দূর থেকে জমজম টাওয়ারের ঘড়ি দেখা যায়। জোরে কোন ঠিক কিনা? মুজদালিফা থেকে তাকালে ও বন্ধুগণ, জমজম টাওয়ারের ঘড়ি দেখা যায়। এইবার ওখান থেকে দেখা যায়, মানুষজন জিজ্ঞাসা করে, ও ভাই, আল্লাহর বাইতুল্লাহ কোন দিকে, কাবা ঘর কোন দিকে? কয় ওই যে জমজম টাওয়ার দেখা যায়, ওইটাই হলো আল্লাহর বাইতুল্লাহ। ওখানেই গেলে তুমি বাইতুল্লাহ পাবে। এ হাতি যা, হাতি কয় ডাইনে যা, হাতি যায় বামে। আল্লাহু আকবার। জোরে গন। এ হাতি, আমি মাহমুদ বলছি ডাইনে যা, ও যায় বামে। আমি যদি কই বামে যা, ও যায় ডাইনে। হাতি তো পশু, হাতি এবং ঘোড়া। ও বন্ধুগণ, ভালো করে শোনেন, যারা সোয়ার করেছেন জীবনে, ওরা 6.5 মাইল দূর থেকে বিপদ সংকেত দেখতে পায়। আল্লাহু আকবার বলবেন না? একটু জোরে বলা যাবে না? আল্লাহু আকবার। 6.5 মাইল দূর থেকে ওরা বিপদ সংকেত বুঝতে পারে, জন্য ওইদিকে যায় না। জোরে কোন আল্লাহু আকবার। ভাইরা আমার, বন্ধুরা আমার, এইবার হাতি যায় না, হাতি যত চেষ্টা করে হাতি যায় না। আমার ভাইরা, এইবার উনি বলতেছেন, ও আল্লাহ, আমারে তুমি দেখার তৌফিক দাও, আমারে তুমি দেখার তৌফিক দিও আল্লাহ। এইবার এই যখন কাবার দিকে রওনা হয়েছেন, তখন তাকায় দেখে রে বন্ধু, ঝাঁকে ঝাঁকে লক্ষ লক্ষ পাখিরা কাবার উপর দিয়ে উঠতেছে। এগুলি কার সৈন্য? আল্লাহর সৈন্য। জোরে কোন কার সৈন্য? মানুষ হাজারো চেষ্টা করে ওই পাখিগুলি ঠেকাতে পারবে, ওই পাখির বম্বিং ঠেকাতে পারবে,
পারবে না, কোনোদিনও বম্বিং ঠেকাতে পারবে না রে ভাই, পারবে না, পারেও নাই, হাজারো চেষ্টা করে দুনিয়ার মানুষ পারে নাই। আপনারা জানেন গত বছর আমি ফিরাউন আর মুসার ঘটনা বলেছিলাম এখানে যত কিঞ্চিত, কিন্তু আমার তো ভিক্ষা করার অভ্যেস আছে, ঠিক কি না? কথা কয় না, কথা কয় না ভাইরা আমার, বন্ধুরা আমার, এবার লক্ষ্য করে শুনুন। এইবার হাতী বাহিনীর উপরে ঝাঁকে ঝাঁকে তয়রান আবাবিল। এই তয়রান আবাবিল, তয়রেন মানে পাখি, আবাবিল মানে ঝাঁকে ঝাঁকে অসংখ্য পাখি যখন ওরা শুরু করে দিল, আকাশে সূর্যের আলো আর জমিনে পড়ে না, জমিনটা একটু অন্ধকার অন্ধকার হয়ে গেল। সূর্য গ্রহণ যখন শুরু হয় তখন কিন্তু দুনিয়াটা একবারে আধার আধার হয়ে যায়। জোরে জোরে কোন ঠিক কিনা? সূর্য উজুজো পাখির ঝাঁক যখন একদম একটার সাথে একটা লেগে গেল, এবার সূর্যের আলো জমিনে পড়া একটু বন্ধ হয়ে গেল। দলে দলে ঝাঁকে ঝাঁকে পাখি কুল যখন উড়া শুরু করে দিল, পাখির দুই পায়ে দুইটা পাথর, ঠোঁটে একটা পাথর, আমি আগেই বলে গেছি আমার ভাইরা, নিমিষের ভিতরে এইটা হলো। এরপরে মুজদালিফায় যখন ওরা এই ঘোরাঘুরি করে ওদের খাদ্য শেষ হয়ে গেল, 3 দিন চলে গেল, খাদ্য শেষ হয়ে গেল। খাদ্য যখন শেষ হয়ে গেল, এই মক্কার মুতাল্লি ছিলেন আব্দুল মুতালিব, রাসূলের দাদা। জোরে কনকে? রাসূলের দাদা আব্দুল মুতালিব ছিলেন মক্কার মুতাল্লি। ইনার ছিল বিশাল বড় মেষের বাগান, মেষের দল, ছাগলের দল, মেষ চড়াতো, দুম্বা চড়াতো, ছাগল চড়াতো রাখালেরা। উনি ছিলেন মুতাল্লি, কাবা শরীফের মুতাল্লি। উনি এই দলের অনেকগুলি দুম্বা ধরে নিয়ে আসে, ওরা জবাই করে খাবে। এবার খবর গেল, কার খবর খাচ্ছ, কার দুম্বা ধরেছে? কয়টা হলো কাবার মুতাল্লির দুম্বা। যদি জানে একজনও তোমরা ইয়ামিনে ফিরে যেতে পারবে না। বিদ্যুৎ বেগে খবর হলো আব্দুল মুত্তালিবের কাছে, জাহাপনা সর্বনাশ হয়ে গেছে। কি হলো? কয় আমাদের দলের মেষগুলি ধরে নিয়ে গেছে আব্রাহা, ওরা জবাই করে তো খাবে। কয় না না, খাইতে পারবে না, চলো যাই। গেছে, আপনি বলে আমার এই ছাগলগুলি ধরেছেন? কয় আপনি কে? বলে আমি হলাম কাবার মুতাল্লি। সুবহানাল্লাহ, জোরে কোন। কাবার মুতাল্লি, আমার ছাগল কেন ধরেছেন? আপনারা কি জন্য এখানে এসেছেন? কয় আমরা এসেছি আল্লাহর বাইতুল্লাহ ভাঙার জন্য। কয় তাই নাকি? কয় হ, আল্লাহর বাইতুল্লাহ যদি ভাঙতালে যাও, আল্লাহর বাইতুল্লাহ যদি ভাঙতালে যাও, আমার ছাগল আমারে ফিরিয়ে দাও। রাগ করতেছে। এবার ছাগলগুনি আব্দুল মুতালিব ফিরিয়ে আলেন। কাবার চাবি, এই যে কাবার চাবি যেখানে স্বর্ণের বাঁধ দিয়ে পানি পড়ে, ওই জায়গার নাম হলো হাতিম। জোরে কোন কি? হজে যারা গেছেন, ও বন্ধুগণ, যদি দোয়া করে সঙ্গে সঙ্গে আল্লাহ পাক দোয়া কবুল করে নেন। সুবহানাল্লাহ, জোরে কোন। আমার ভাইরা, আব্দুল মুত্তালিব ওই হাতিমের সঙ্গে সুরানখানা, চাবিখানা রেখে বললেন, আল্লাহ তোমার ঘর তোমার ভাঙতে এসেছে বাদশা আব্রাহা 10,000 12,000 সৈন্য নিয়ে, হাতি বাহিনী নিয়ে তোমার বাইতুল্লাহ, তোমার ঘর, আল্লাহ তোমার ঘর ভাঙার জন্য আসছে। আমি তো একা পারবো না, তোমার ঘর তোমার হাওলায় আমি দিয়ে গেলাম। আল্লাহ তোমার ঘর তুমি রক্ষা করো। আল্লাহর ক্ষমতা আছে না নাই? কথা কয় না, আছে না নাই? আল্লাহর ক্ষমতা আছে না নাই? এইবার দেখেন কি ক্ষমতা, একটু আপনারা বিশ্লেষণ করবেন। এই কাবার ভিতরে 360টি মূর্তি ছিল কি ছিল না? কথা কন। আল্লাহ সরাইছে। খবর আছে না নাই? আমার বন্ধুগণ, কাবার ভিতরে 360টি মূর্তি ছিল, ওই দিকে যাব না। এইবার ভাইরা আমার লক্ষ্য করে শুনুন, ভালো করে শুনুন, বক্তা চলে এসেছেন। আমার বন্ধুরা রে, লক্ষ্য করে শুনুন, ভালো করে শুনুন। এইদিক 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 এদিক তাকান। কি দেখবেন? এ না আসলে দেখতে পারবেন না। ফোনটা ওইদিকে বন্ধ করেন, ওইদিকে বন্ধ করেন। আমার বন্ধুগণ ভালো করে শোনেন। এবার আব্দুল মুত্তালিব ওখানে হাতিমের সঙ্গে চাবিখানা রেখে দোয়া করে, আল্লাহ
তোমার কাবা তুমি রক্ষা করো, আমি তো করতে পারবো না, আমি একা। এরপরে আল্লাহ পাকের কাছে দোয়া করে উনি চলে এলেন। আমার ভাইরা, নারে তাকবীর।